জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন এবং এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসলেন, ওনারা এই চেয়ারে টিকে থাকার জন্য সন্ত্রাস নির্ভর হলো। তো সন্ত্রাসী নির্ভর হওয়ার পরে একজন ম্যাজিস্ট্রেট, একজন পুলিশ তাকে ধরে এনে কোর্টে চালান দিছে, ম্যাজিস্ট্রেট এটাকে মানে কারাগারে পাঠাই দিছে। এখন 6 মাস 1 বছর পরে দেখেছে কি এই জায়গা উপজেলা চেয়ারম্যান বা এমপি হয়ে গেছে, ওই পুলিশ অফিসার ওকে সেলিউট করতে হচ্ছে। দিদার আলম চৌধুরী মোশাররফ ঠাকুর যে প্রশ্ন তুলেছেন যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, এটি আসলে কি নির্বাচন আর বাংলাদেশ উল্টো পথে যাত্রা? জি, আমি ওনাকে ধন্যবাদ জানাই একটা জিনিসের জন্য। উনি নিয়তের কথা বলছেন, নিয়ত দিয়ে। তো 75 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে যখন মারা হলো, আন্তর্জাতিক বিশ্বে তাল মিলিয়ে থাকার জন্য মানে হয়তো 2-3 মাসের মধ্যে মেইন স্টিয়ারিংটা তো এটা পিছনে কে ছিল ক্লিয়ার হয়ে জিয়াউর রহমান সাহেবের কাছে স্টিয়ারিংটা এসে গেছে। এখন এই খুনিদের বাঁচাতে হবে, কারণ ওরা কমিটেড। খুনিরা বলছে যে আমাদের বিরুদ্ধে করা যাবে না। 79 নির্বাচন করলো, পাশ করলো। তো এই যে তার আগে যেটা করছে যে ওনারা যে এখানটা যেটা যে খুনিদের বাঁচানোর জন্য একটা পন্থা বার করতে হবে। প্রথমে করলো কি 18 কি 19 দফা দিল, 18-19 দফা দিয়ে ওনারা যাত্রা শুরু করলো। তাহলে 18-19 দফা মানে কি, আমি একটা প্রজেক্ট বাস্তবায়নের জন্য এই পয়েন্ট, পদ্মা সেতু আপনি ইমপ্লিমেন্টেশনের জন্য একটা ফ্রেম তৈরি করছেন, হয়ে গেছে। তাহলে এখন আর সেই পিডিরও কোনো ভ্যালু নেই, নেই। তা ওনারা এটা এক্সিকিউট কদ্দূর কী করতে পারছে না পারছে, রাজনৈতিক দল হিসাবেও কিন্তু তারা অন্যায়ভাবে তখন এই ইমপ্লিমেন্টেশন মানে হাফ ডান করেও রাজনৈতিক দল বা এভাবে অন্যভাবে করে 19 নির্বাচন করে কীভাবে করছে সেটা জানেন। তো আজকে খুনিদেরকে প্রশ্রয় দিল। এখন আমি গ্রাউন্ড থেকে যেটা কথাটা বলতে চাই, আমার ভাইও বলতেছেন, এমন যেন লাগতেছে যে টাকা পাচার, এই করাপশান, এই সব কিছু এগুলো মনে হয় শুধু আওয়ামী লীগের আমলে হয়েছে। আপনি যাদের টাকা বিদেশে পাওয়া যাচ্ছে তাদের স্টার্টিং এটা, তাদের যে এন্ট্রিটা, তাদের যে ওখানে কয় তারিখে টাকাটা জমা হয়েছে সেই তারিখটা নেওয়া হোক। শুধু আওয়ামী লীগেই করছে, এত বড় বড় ট্রাঙ্ক বড় ডলার যে নিয়ে গেছে আওয়ামী লীগে নিয়েছিল। আমি এসব খুচরা কথাতে আমি যেতে চাচ্ছি না এই জন্য, কারণ ওনারা এখন উম্মাদ হয়ে গেছেন এই জন্য যে আর বিএনপি জিয়াউর রহমান সেনা বাহিনীর ক্ষমতা দেখাইয়া যতগুলো মুক্তিযুদ্ধ ছিল, যেগুলো মুক্তিযুদ্ধ অফিসার ছিল, ওগুলোকে নিধন করে যেভাবে হোক ক্ষমতা থাকতে হবে। এখন কিছু সুবিধাবাদী মানুষ আর স্বাধীনতা বিরোধী যারা চুপ করেছিল ওরা সব আইসা ওনার পাশে জড়ো হয়েছে। উনি যখন ক্ষমতা হারাইছে এখন এরা তো সুবিধাবাদী, এরা আইসা কিছু জাতীয় পার্টিতে জয়েন করছে। জাতীয় পার্টি যখন জয়েন করছে ওই সুবিধাবাদীগুলো মোটামুটি এখনও কিছু সম্মান আর রক্ষার্থে, যদি এখন আওয়ামী লীগ বলে আমার এখানে আসি যাও দৌড়ে এসে যাবে, কিন্তু ওই আসতে পারতেছে না। যে বিএনপির অনেক নেতা বলতে কোন মুখে যাব, বুঝছেন? তো ওনাদের আসলে রুট লেভেলে, গ্রাম লেভেলে, তৃণমূল লেভেলে যে সেন্টারে এজেন্ট দিবে সেই লোক ওনাদের নাই, বাস্তব যেটা, যার ফলে ওনারা পাগলের প্রলাপ। স্যার আপনি বলেন ইলেকশন যেভাবে হয়েছে আপনার উনি যে না আসলে ওই যে 12 দল আর 14 দল বলতেছে, 12 দল 14 দল যেভাবে ইলেকশন প্রসেস আছে দে হ্যাভ পার্টিসিপেটেড, যার ফলে তাদের পার্টিসিপেশনটা হয়েছে। আর আওয়ামী লীগ যে প্রসেস চালু করছে সেখানে আপনি আসেন নাই, সুতরাং হয় নাই। আর আপনি বলেন যে দলের মধ্যে খুনাখুনিতে যদি আজকে বিএনপি আসতো, খুন না হইলেও তো এটা খুন হয়েছে বলা হয়তো। আর আমি আগেই বলি দিনের 1টা বাজে তো ওনাদের সাংবাদিক সম্মেলন একটা রেডি আছে যে ইলেকশনে কারচুপি হয়েছে, বিকেলে যখন নাকি ক্যান্ডিডেট জিতে ফুলের মালা দিয়ে বরণ করে। সুতরাং এই বিএনপি নামক জিনিসটা যার কোনো শিকড় নাই, এই দেশের প্রতি যাদের কোনো মায়া নাই, এই দেশের খুন দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু থেকে যাদেরকে খুন করে আসছে এনাদের আসলে ইয়ে নাই। আর বিভিন্ন পত্রিকার কথা উনি উদ্ধৃতি দিলেন, ওনারা তো বিদেশে লবিস্ট নিয়োগ করে এই বাংলাদেশের প্রেস্টিজটা কীভাবে নষ্ট করতে চাইছে। আমেরিকা একটু করে যদি বাংলাদেশের উপর একটু চড়া হয় এনাদের হাসি খুশি ফুর্তি হয়ে যায়। এদিন যখন আমেরিকান একজন লিডার এসে
সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আর লো যখন আসিয়া হয়ে গেছে, এখন ওনাদের ব্লাড প্রেশারটা লো হয়ে গেছে। কারণ আমেরিকার মতো আমেরিকার প্রেসিডেন্ট আজকে অ্যাপ্রিসিয়েট করতেছে যে বাংলাদেশে যে বর্তমানে যেভাবে দেশটাকে আগায় নিয়েছে। পাকিস্তানের কথা বলতেছে, পাকিস্তানের তো প্রধানমন্ত্রীর সাবেক বর্তমান বলে যে তোমরা শেখ হাসিনার থেকে শিখো, জনগণ এরকম। আমরা ওমরায় যাই যে বুঝছেন, ড্রাইভারের সাথে কথা, ওরা এখন মানে অন্যরকম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের কাছে আইডল। বলে কি একজন শেখ মুজিবুর রহমানের আর্মিকে গিরাইতে পারছে, ওরা উর্দুতে বলে তাদেরকে মানে সারেন্ডার করাইতে পারছে, আর একটা পারবে ইমরান খান। ওরা মডেল হিসেবে এখন বঙ্গবন্ধু। আর আমাদের দেশে যারা আছে ওনারা বঙ্গবন্ধুকে খাটো করা, শেখ হাসিনাকে খাটো করা। আরে যেভাবে আমরা এখন আন্তর্জাতিক বিশ্বে আমরা যেভাবে আছি, আপনি মানব জমিন তো উনি যে মানব জমিনের সাংবাদিক না আমি তো বলতে পারবো না, হয়তো উনি এখানে আসছেন, হয়তো লেখাটা উনি লিখে আসছেন, এরকমও তো হতে পারে, বুঝছেন না। কারণ আমাদের পত্রিকা বলেন, আমাদের আরও যারা এইসব প্রচার মাধ্যমগুলো দেখেন, এগুলো পার্শ্ব করে আপনি আপনার পক্ষে লেখান, আমি আমার পক্ষের লেখাই। বাস্তবতা হলো মানে যে এগুলো আসলে ওরকম মানে ওইটা তো এটা আমি কারো খাটো করতে চাই না, এটা সব বাস্তবতা জানেন। আর একটা জিনিস, এটা পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট, আমি বলছি মানব জমিন না মানব জমিন তো মানব জমিন পত্রিকা তো মানব জমিন পত্রিকাটা বাঙালি সমস্ত পত্রিকায় ছাপছে। না ওই তো বলতেছি ওই মানে এটা পরিসংখ্যান ব্যুরো আপনারা বিএনপি চালায় না, বাঙালি। গভর্নমেন্ট চালায়, গভর্নমেন্ট চালায়। ভাই আমি একটু শেষ করি। আমলার কথা বলছেন, এই জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন, যে এবং এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসলেন, ওনারা এই চেয়ারে টিকে থাকা যেন সন্ত্রাস নির্ভর হলো। তো সন্ত্রাসী নির্ভর হওয়ার পরে একজন ম্যাজিস্ট্রেট, একজন পুলিশ তাকে ধরে এনে কোর্টে চালান দিছে, ম্যাজিস্ট্রেট এটাকে মানে কারাগারে পাঠাই দিছে। এখন 6 মাস 1 বছর পরে দেখেছে কি এই যে উপজেলা চেয়ারম্যান বা এমপি হয়ে গেছে, ওই পুলিশ অফিসার ওকে সেলিউট করতে হচ্ছে। আমাদের এখানে জাতীয় পার্টির সময় মোহাম্মদ রাজা ডিসি সাহেবকে আধা ঘন্টা দাঁড়া করে রাখছিল জাতীয় পার্টির মন্ত্রী, উনি অবশ্য এখন নাই, কবরও চলে গেছে। হ্যাঁ, তো আপনি বলেন আমলার প্রতি আমলার যে দায়িত্ব, আপনি বলছেন যে এইটা করেন, সাইন করেন, পরে করাপশনের মামলা হলেও ওই সচিবকে যাইয়া জেলে দিতে হইতেছে। তো ওরা এখন ওই জন্য এমনভাবে মানে আমাদের দেশের শিকড় কি, আমাদের অরিজিনাল আমি কোর্ট পরিস্থিতি আমরা রাজনীতিকরা, কিন্তু মেন বোর্ডই হলো প্রশাসন, দেশের যারা কর্মচারী, বুঝছেন। এখন কথা হলো কি এরা আজকে আন্তরিকভাবে দেশটা চালাচ্ছে বলে এটা মানে সুন্দরভাবে ইয়ে হইতেছে, ইনফ্লুয়েন্স করে আর কেউ কিছু করতে পারতেছে না। সচিব আমি একটা অন্যায় করব, সচিব যাইয়ের জন্য জেল খাটবে। এখন ওরা খুব অ্যালার্ট হইয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা বলে, গণপ্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সুন্দরভাবে ওরা ওয়ার্ক করতেছে। এখানে আপনি যদি অন্য কোনো কথা বলেন তাহলে সে কথা আজকের জন্য নয়। আজকে যদি আপনি বলেন করপশানের উৎপত্তিটাই তো 75-এর পরে, বুঝছেন। করপশান ব্রিটিশ না 75-এর পরে বলবো না, ব্রিটিশ আমল থেকে যে ধারাবাহিকতা চলছে, কম বা বেশ পার্সেন্টেজের ব্যাপার। আলোচনা শেষ করতে চাই দিদারুল আলম চৌধুরী, দিদার ভাই, শেষ দিকে চলে এসেছে। যেটি মোশাররফ ঠাকুর বললেন সর্বশেষ, যে আওয়ামী লীগেরই উপর চাপ বেড়েছে। না আমি যেটা উনি যে কথাটা বলছেন যে এমপি সাহেবদের মানে বরাদ্দ নাই, শুধু উপজেলা চেয়ারম্যানের আছে, এই কথাটা কি সত্য? এমপি সাহেবরা এটা টোটাল বরাদ্দটা হলো এমপি সাহেবদের, ওখান থেকে কত পার্সেন্ট উপজেলা যাবে এটা। তো এখন আমি তো ঘটনা শুনতেছি 150 কোটি টাকা উপজেলা চেয়ারম্যানে ইনকাম করছে, তাইলে ওদের কাছে তাহলে নিশ্চয়ই এটা গভর্নমেন্ট জেনে খরচ করছে মানে কি নিশ্চয়ই ব্যাড ওয়েতে রাস্তা ইয়ে করছে। ওই জন্য গভর্নমেন্ট বোধহয় ইনফরমেশন জেনে এদের পাওয়ারটা কমায় ফেলছে, নাইলে তো মানে এখানে ওনারা যেহেতু জয়েন করে নাই, মানুষ এগুলো তো ধরেন এইভাবে হোক আওয়ামী লীগের। সুতরাং এখানে উপজেলা চেয়ারম্যানকে খাটো করার কোনো উপায় নেই। আর ওনাকে আবারও আমি বলতেছি যে আসলে বিএনপি ক্যাপাসিটিতে উনি এসব কোনো ব্যাপারে আলোচনা করার আসলে বৈধ ওনার কোনো রাইট নেই। উনি দর্শক হিসেবে কথা বলতেছে ঠিক আছে, কারণ উনি ইলেকশনে জয়েন করে নাই, এই যে উপজেলার এটার কনসেপ্টের ওনাদের বাইরে ছিল, আসবে না সে ঘোষণাও দিয়েছে। হ্যাঁ, কোনো নির্বাচন যখন আসবে না, তাহলে আমি ব্রিটিশের উদাহরণ দিই কেন? আবার এখানে নির্বাচনের শিডিউল দিছে, ব্রিটিশ বলতেছে নো আমাদের কোথাও এখানে পার্টিসিপেট করতে পারে। উনি তো জানাতে কি আমি তো ভোট সেন্টারে এজেন্ট দিতে পারবো না, একটা বাহানা দিয়ে আমাকে দূরে থাকতে হবে।
এটাই হলো আমি বাস্তবতা আসলে। নির্বাচনে যাব, প্রহসনে যাব না। হ্যাঁ, না প্রহসন কোন এটার নাম সময়? প্রহসন, নির্বাচন না। নির্বাচন একেবারে 100% ভালো হয়েছে এটা কোন নির্বাচন না, সময়, কোথাও কোন ভাবে ইলেকশনটা নির্বাচন বলছে? আপনি তত্ত্বাবধায়ক সরকার, যে সরকার যে দল জিতছে আর দল বলছে না এটা ইলেকশন ঠিক হয় নাই, এগুলো শোনান। দিদার ভাই, হ্যাঁ, আমরা আলোচনা শেষ করতে চাই, হাতে সময় নেই। হ্যাঁ, আপনাকে না, অসংখ্য ধন্যবাদ। আমি সর্বশেষ যে কথাটা বলবো যে আসলে আমরা নিজ নিজ ধর্মকে মানে নজরে এনে বাস্তব সত্যটা আমাদের দেশের জন্য, এই যে আমরা যে কথা বলতেছি আমরা এটাতে বিতর্ক প্রতিযোগিতা করছি, যেটা হওয়া উচিত না। এই সাবজেক্টের উপরে আমার একটা মত দিয়ে কি আমরা জাতিকে উপহার দেবে, এই যদি কথা হতো তাহলে এটা এই টকশোর একটা উপকারিত হতো। এখন তো আমরা বিতর্ক প্রতিযোগিতা করতেছি। সুতরাং আমি অনুরোধ করব যে দেশের যে উন্নয়নগুলো হচ্ছে, বিরোধী দল ভালোটাকে ভালো, কালোটাকে কালো বলার, ভালোটাকে ভালো, কালোটাকে কালোকে বলার সৎ সাহস থাকতে হবে। জি।